তার অত্যাচারে আমরা জর্জরিত। যেমন সেই 17 বছর আমার উপরে অনেক অত্যাচার করছে, তার জন্য কিছু করতেও পারিনি, বলতেও পারিনি। যেদিকে গেছি সে হয়রানি করছে। তার যে বাহিনী আছে, বাহিনী দেশে টর্চারিং করছে। আমরা নিরাপদ ছিলাম না, আমাদের ভাই বেদারা যারা ছিল কেউই নিরাপদ ছিলাম না। ওর জন্য কারো কাছে যদি গেছি তো দেখা গেছে ওই লোক তার আওয়ামী লীগের বড় উচ্চ মহলের নেতা, তো ওনারা ওকে শেল্টার দিছে। আমরা কোনো বিচার পাইনি ওর কাছে গিয়ে, কারো কাছে গিয়ে শওকত আমিন তৌহিদের বিচার পাইনি, উল্টো আমরাই হয়রানির শিকার হয়েছি। তো এখন তো আর ফেসিক সরকার নাই, তো তা না থাকা সত্ত্বেও মানে অবৈধ সাবেক কাউন্সিলর কিভাবে একটা ডেভিড এলাকাতে এখন পর্যন্ত তার সন্ত্রাসী রাজত্ব চালিয়ে যাচ্ছে, এটাকে প্রশাসন দেখতেছে না। তো জোর আবেদন প্রশাসনের কাছে, প্রশাসন যাতে শওকত আমিন তৌহিদকে দ্রুত আইনের আওতায় আনা। আমি 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমরা বয়ে সামনে এইটা পারাম না, আমরা গুল্লি করিয়া মারবো, গুল্লি করি তো মারবো, পরিবার ধ্বংস করবো, বাড়িগুলোও জ্বালাই দিব। যে অবস্থা, তার যে দেখলেও ডর করে। তারা দেখি আর লোক লাগে, যেমন 1 গ্লাস 2 গ্লাস পানি খাইতাম, 2 জগ পানি খাইতাম, তবুও তৃপ্তি মিটে না, ওলান ডর করে। কাউন্সিলর তৌহিদ আমরা জায়গা না করিয়া নিচে ভাঙছে, গড়িয়া দিছে না, নিজে গড়ছি। অধ্যাপক জাকির হোসেনের নেতৃত্বে বিগত সরকারও আমরা ফেসিস্ট আমরা সন্ত্রাস করছে, রাজধানী জায়গা দখলত যা করছে বুঝেইয়া শেষ নাই। তার কোনো পুঁজিবাটা আসেন না, 5,000 টাকা খরচ করছে, বাঙ্গা মোবাইল আছে, কোটি কোটি টাকা করছি, বাড়িঘর বানাইছে, এখন কোটি কোটি টাকার অর্ডার সম্পত্তির মালিক। আর মানুষের যে রাজধানী করছে সাথাইছে, আমরা জায়গা নিচে গড়িয়া দিছে না, নিজে নিজে করা লাগছে। আর এটা কইয়া শেষ করা দিত না, আমরা জনসম্মুখে আইতে পারলাম না। তার বয়ে বহুত বড় সন্ত্রাস, বহুত বড় ত্রাস, আর বারবার দল বদলায়। হাসিনার পতনের দিনেও দল বদলাইছে, আমরা নিজের চোখে দেখছি। আমি কি ও বয়সে মিশা মাতুনি ও কাছে, আমি দেখছি নিজে। এটা কইয়া শেষ করা দিত না অবস্থাটা। আর আমরা যা সিস্টেম করছে, আমরা 5 বছর যা কষ্ট করছি আর কি, এটা সীমার বাড়া। আমি 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি আজ বয়া আতঙ্কিত। আমি আমার চেহারা, আমার পরিচয় দিতে পারতেছি না, কারণ ভয়ভীতির কারণে। এই বিগত যে কাউন্সিলর ছিল অসম্ভব অত্যাচারী ও ভয়ঙ্কর ছিল। ওর অফিসে না গেলে, ওর সাথে না চললে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হওয়া লাগতো। আমার ফ্যামিলিকে, আমার ভাই বোন, আত্মীয় স্বজনকে বিভিন্ন ধরনের হুমকি, বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে। যদি ওর বিরুদ্ধে কেউ গেছে, সত্য কথা বলছে, ওরে টর্চার সেল, ওর অফিসের ভিতরে একটা রুম ছিল, টর্চার সেল হিসাবে ব্যবহার করত। ওইখানে লোকেদেরকে আটকায়, ওইখানে বিভিন্ন ধরনের অত্যাচার করত। যে কোনো এক কারণে আমার একটা বিচারে আমি ওর বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় ও আমাকে 4 বার পুলিশের মাধ্যমে আমাকে হয়রানি করে। ওর প্রথম অবস্থা ছিল অত্যন্ত নিম্ন মধ্যবিত্তের মতো, এখন আঙ্গুল ফুলে কলা গাছ, অনেক সম্পত্তির মালিক। ওর নিজস্ব বিয়ে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার সম্পদ ব্যয় করেছে। ওর ঘর বানাতে প্রায় 4 থেকে 5 কোটি টাকা ক্ষয় করেছে। এরকম অবস্থা। ও এই শুধুমাত্র আওয়ামী লীগের নেতৃস্থানীয় ওই মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি অধ্যাপক জাকির, রেড ক্রিসেন্টের জামিল, অ্যাডভোকেট মুশাহিদ, আজাদুর রহমান আজাদ, রঞ্জিত সরকার, বাবলা, টিলাগড়ের বাবলাদা, এদের মাধ্যমে আসাদুদ্দিন, এদের মাধ্যমে এদের নাম বিক্রি করে লক্ষ লক্ষ টাকা বানিয়েছে। ওর শক্তি ছিল ও আওয়ামী লীগের একমাত্র কাউন্সিলর। ও বিভিন্ন ধরনের নেশাদ্রব্য দ্রব্য বিজনেস করত, বাবা, এই সমস্ত জিনিস। কাউন্সিলর শওকত আমিন তৌহিদের সাথে ফোনে বারবার ট্রাই করলেও তার সাথে যোগাযোগ করা যায়নি। আমরা পরবর্তীতে তার সাথে যোগাযোগ করতে পারলে তার সংবাদ প্রচার করব। ধন্যবাদ।